ওরা নিষ্কামে হয় প্রেমের উদয়, যেমন চুম্বক গেছু বকটা নেই। নিগুর প্রেমের কথা মুর্শিদ বিনে কে জানে। আরে নিষ্কামে হয় প্রেমের উদয়, নিষ্কামে হয় প্রেমের উদয়, নিষ্কামে হয় প্রেমের উদয়, চুম্বকেই চুম্বকটা নেই। নিগুর প্রেমের কথা মুর্শিদ বিনে কে জানে। অনিগুর প্রেমের কথা মুর্শিদ বিনে কে জানে। নিষ্কামে হয় প্রেমের উদয়, নিষ্কামে হয় প্রেমের উদয়, চুম্বকে চুম্বক টানে। প্রেমের কথা মুর্শিদ বিনে কে জানে। প্রেমের কথা মুর্শিদ বিনে কে জানে। মেরাজের ভাব গেল জানা, হইল সূক্ষ্ম প্রেমের লেনা দেনা। মেরাজের ভাব গেল জানা, সূক্ষ্ম প্রেমে লেনা দেনা। বাজান তুই দেহ কর খানা, তুই তো হয়ে করতে পারা। আরে তুই দেহ কর খানা, গোপনালা হয় গোপনে। নিগুর মেরাজের ভাব মুর্শিদ বিনে কে জানে। ও নিগুর মেরাজের ভাব মুর্শিদ বিনে কে জানে। যেমন নিষ্কামে হয় প্রেমের উদয়, নিষ্কামে হয় প্রেমের উদয়, চুম্বকে চুম্বক টানে। নিগুর মুর্শিদ বিনে প্রেমের কথা কে জানে। নিগুর মুর্শিদ বিনে প্রেমের কথা কে জানে। শান্ত প্রেম রয় মায়ের কাছে, তাই তো আল্লাহ মা বলেছে। শান্ত প্রেম রয় মায়ের কাছে, বাজান তাই তো আল্লাহ মা বলেছে। আবার প্রতি ভজন করতে সাইরে, প্রতি ভজন করতে চাইলে, প্রতি ভজন করতে সাইরে, মধুর মিলন হয় সেখানে। বাজান মুর্শিদ বিনে নিগুরের ভ্যাগ কে জানে। আরে মুর্শিদ বিনে গোপনের ভ্যাগ কে জানে। নিষ্কামে হয় প্রেমের উদয়, নিষ্কামে হয় প্রেমের উদয়, চুম্বকে চুম্বক টানে। নিগুর প্রেমের কথা কে জানে। নিগুর প্রেমের কথা মুর্শিদ বিনে কে জানে। আশেকের যে হয় মাসকি, ও তার রূপ দেখিলেই জোড়াই আঁকি। আশোকের যে হয় মাসকি, ও তার রূপ দেখিয়া জোড়াই আঁকি। ক্ষণে পুরুষ ক্ষণে প্রকৃতি, ক্ষণে পুরুষ ক্ষণে প্রকৃতি, ক্ষণে পুরুষ ক্ষণে প্রকৃতি। ভক্ত
পুরুষ হয় পূর্ণ জ্ঞানে নিগুণ মেরাজের ভাব মুর্শিদ বিনে কে জানে নিগুণ মেরাজের ভাব মুর্শিদ বিনে কে জানে গোপনে হয় প্রেমের আলাপ, গোপনে হয় প্রেমের হৃদয়, চম্বুকে চম্বুক টানে। কে জানে গোপনে ভাবুন কে জানে। দাস্য প্রেম প্রিয়াদায় বাজান তাই তো ভক্ত কাঙ্গালি হয় দাস্য প্রেম প্রিয়াদায় বাজান তাই তো ভক্ত কাঙ্গালি হয় সরকার রশিদ হয় সেই ভবতরী সরকার রশিদ হয় সেই ভবতরী ফকির রাজা কয়টা গেন্দানে মেরাজের ভাব মুর্শিদ বিনে কে জানে মেরাজের ভাব মুর্শিদ বিনে কে জানে নিষ্কামে হয় প্রেমের উদয় নিষ্কামে হয় প্রেমের হৃদয়, আরে নিষ্কামে হয় প্রেমের উদয় যেমন চুম্বকেই চুম্বক জানে মেরাজের ভাব মুর্শিদ বিনে রাজের ভাবুন কে জানে। যেইভাবে তাই কথা বলে হাই রে বন্ধুগণ ধীরে ধীরে তাহার কথাই আমি করব বিশ্লেষণ আমাদের মেরাজ হবে কেমনে নাকি মেরাজের দরকার নাই মেরাজ যদি থাইকা গো থাকে বুরাক কোথায় পাই নবী যখন মেরাজে যায় ঘরের বাহির হইল ঘরের বাইরে যাইয়া গো নবী লক্ষ বুরাক পাইল এই লক্ষ বুরাকের কথা বলে গেছে যে ভাবক লোকে তারে লক্ষের বুরাক কয় সেই মেরা বুরাক ছিল বাজান আরে গোপনের বেদ যদি দেই ভাঙ্গিয়া সেদিন উম্মে হানি বুরাক হইয়া গরে ছিল বয়া একটা মানুষ সারা জনম ভৈরা কষ্ট করতে করতেই দুঃখ বাজান সইতে সইতে রে দুঃখের পালা একদিন যাবে শেষ হইয়া আর এই দুঃখের পরে মৌলা গো তারে একটু চোখ দিবে দিয়া নবী আমার সারা জনম উম্মতের জন্য নবী আর গেল কষ্ট করে ইসলাম প্রচার করার জন্য গেল তাইয়েব শহরে ইসলাম প্রচার করার জন্য তাইয়েবেতে যায় আবু জাহেল পত্র লেখে তাইয়েবেতে দেয় তোমার দেশে পাগল গো একজন গেল গো চলিয়া পারলে তারাই পাথর মাইরা খালি অরে ফেলিও মারিয়া নবী যখন তাইয়েবে যাই রে আমার আল্লাহর বাণী লইয়া পাহাড়ের
দুই সাইড দিয়া যুবক বৃদ্ধ কাফের দল রয়াছে ধারাইয়া। অগণিত পাথর তখন নবীর উপর নিক্ষেপ কইরাছিল। তাই আরে পাথরের আঘাতে গো নবী আমার ক্ষত হইয়া গেল, রক্তে গেল জর্জরিত হইয়া। নবী আমার আর চলতে পারে না। সেদিন উম্মে হানির ঘরের গদিকে নবী হইল রওয়ানা। সেই উম্মে হানির ঘরের ভিতর নবী চইলা যায়। আমার আল্লাহ বলে গো জিবরাইল বলতেছি তোমার সারা জন্ম দুস্থ হইয়াবা উম্মতের উম্মতি কয়া নবী গো। আরে নবী গেল কষ্ট কইরা কত মার খাইয়াছে গো নবী উম্মতের লাগিয়া। একটু শান্তি দিব গো আমি দোস্ত আমার দোস্তুরে বুকেতে লইয়া মেরাজের দাওয়াত তুমি আসো তার দিয়া। উম্মে হানির ঘরে গো নবী যখন চলে যায়, উম্মে হানির বুকের গো মাঝে আমার নবীরে শুয়ায়। চাদর দাদা খিয়া রাখলো রে, যেমন দুই অঙ্গ এক অঙ্গ গেছে হইয়া। বাজান দুইজন মানুষ সেদিন বাজান একজন গেছিল হইয়া। তাই নবীর জন্য উম্মে হানি সেদিন আর গেছে রে বুড়াগ হইয়া। 27 বছর কানছে কই উম্মে হানি আমার নবীজির লাগিয়া। আরে কোন দিন আসবে দয়াল দরদি, কোন দিন আসবে দয়াল দরদি। অভাগিনী আমি অভাগিনী দিন দুঃখিনী রে, কোন দিন আসবে গুণমণি। কোন দিন আসবে দয়াল নবী, কোন দিন আসবে বন্ধু আমারও ঘরে। আর এই মনের মতো ভজন আমি করিব আমি। কোন দিনে রশিদ চালাবা বাসার চাঁদ আরে পাগল আসবে আমার ঘরে। মনের মতো যতন করবো আমি, চরণ ধুয়াইব বলে আমার দুই নয়নের চলে। সে কি করে রইতে পারে রে, যেন রইতে পারে রে। যার জন্য যার পরাণ রে না, সেদিন যেন রইতে পারে, রইতে পারে। গুরুর এই ভক্তের মেরাজ গুরুর সাথে রে যদি ভক্ত হয়, গুরুর প্রাণের সাথে পান মিশাইয়া সুখে নিধিরা যায়। আরে এমন ভক্ত কই জন্মিলে রে, এমন ভক্ত কয়জন মিলে রে, গুরুর আত্মায় মিশতে পারেনি। এমন ভক্ত কই জনবে রে, গুরুর আত্মা নিতে পারে রে, এমন ভক্ত কয়জন
তোমাদের মতো স্বামী স্ত্রী যদি বাজান কেউ হইতে পারে জগতেই, স্বামী স্ত্রীও মেরাজ হবে, ওই রকম ভাব হইলে তাদেরও অন্তরে অনেক ভাবে মেরাজ আছেই বাজান, যেজন করতেই পারে। তাই নিজে তুমি যাওগা বাজান, যাওগা বুড়াক হয়ে। তুমি যদি বুড়াক হইতে পারো, তোমার আত্মার পৃষ্ঠায় উইটা গুরু যাবে সুয়ার হইয়া। আশেক মাসেক দুইজন বাজান যাইবে হইয়া। আরো কিছু কথা রাখছে আমার প্রাণের ভাই, দুই কবরের মাঝে পড়লো জানির জানতে চাই। দুই কবরের মাঝে পড়লো তারা কি বা করতেছিল। একজন ছিল সুয়াইরা আর একজন ছিল মুসা নবী। দুই কবরের মাঝে জেরুজালেমের উপর দিয়া যখন যাইতেছিলেন, পাক পাঞ্জাতন ধ্যানের ছবি লইয়া যখন আমার নবী যাইতেছিল, পাগল ওয়াজ করনি সেদিন এসকের তীর মারিল। আমার থুইয়া কোথায় যাও রে ওরে প্রাণের বন্ধু, প্রাণের বন্ধু আমায় থুইয়া তুমি একাই চললা কেনে? দুঃখিনীর কথা কি তোমার পড়লো না একটু মনে? তখনেতে ওরে বাজান এসকেটির দিলরা মারিয়া, আরে পট্টান খাইয়া নবীর বুড়া গেল রে পড়িয়া। নবী আমার সেইখানে জেরুজালেমে কইরা দুই কবরের মাঝে। সুয়াইরা নবীর স্ত্রী ছিল, নানাই নবী ছিল, স্বামীও নবী ছিল, শ্বশুর নবী ছিল। তাইতে বাজান তিন নবুয়াতের মালিক বেটি হইল। নবী চাইয়া দেখে গো তারে কবরের ভিতরে নামাজ পড়তেছিল গো দুইজন কবরের ভিতরে। এই তো তোমার কথা ছিল, এই তো তোমার কথা ছিল, আশা করি যে হইল গো। এই তো তোমার কথা ছিল।